জালিয়াতির নতুন পদ্ধতি। বিপাকে শহরের বেশ কিছু বাড়ির মালিক। অভিযোগ, তাদের অজান্তেই বাড়ির দলিল দেখিয়ে ব্যাংক থেকে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের ঋণ। সেই ঋণ করার চাপ দিচ্ছে ব্যাংক। ভবানীপুরের আশুতোষ মুখার্জি রোডের বাসিন্দা পরাগ মজমুদার 2005 সালে অজিত মাইতি নামে এক চিকিৎসকের কাছ থেকে আশুতোষ মুখার্জি রোডে একটি দোতলা বাড়ি কেনার পর ওখানেই থাকতে শুরু করেন। 2010 সালের ডিসেম্বরে একটি বেসরকারি ব্যাংক তাকে জানায় 2006 সালে সৌভিক বসু নামে এক ব্যক্তি ওই বাড়ির দলিল ব্যাংকের কাছে জমা রেখে ঋণ নিয়েছেন। 7 দিনের মধ্যে ওই ঋণ শোধ না করলে বাড়ি বাজেয়াপ্ত করা হবে। আমি কিন্তু বাড়িটা মর্গেজ করিনি, কিছুই করিনি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আমি যখন ওইখানে বসে আছি 2005 থেকে, তাহলে ব্যাংকের লোকগুলো লোন দিলই বা কী করে? এখনও চিঠি মাঝে মধ্যে আসে। আমার তো ভয় করে যে কখন লোক চলে আসবে দখল নিতে, মারপিট হবে, গুন্ডা আসবে না কি আসবে। ঋণ শোধ করার জন্য ব্যাংক থেকে চাপ আসতে থাকায় ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করতে যান পরাগ মজমুদার। থানা অভিযোগ নিতে অস্বীকার করলে আলিপুর আদালতের দ্বারস্থ হন তিনি। ভবানীপুর এই কেস রেজিস্টার হয় জানুয়ারি মাসে 2012 সালে। এখনও পর্যন্ত তদন্ত অগ্রগতি সম্বন্ধে আমাদের অত্যন্ত বিস্ময় রয়েছে। লার্নেড কোর্ট, যিনি আইও আছেন এই কেসে, তাকে পার্সোনালি অ্যাপিয়ার করতে বলেন এবং তাকে বলেন যথাযথ ব্যবস্থা নিতে। পুলিশের প্রাথমিক অনুমান, বাড়ির দলিল জাল করার একটি চক্র তৈরি হয়েছে শহরে। তারাই বিভিন্ন বাড়ির দলিল জাল করে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে, জাল নথি দিয়ে কিভাবে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে প্রতারকরা। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।